নমস্কার। আপনারা প্রথমে আপনাদের আজকের টপিক হলো আপনারা কিভাবে বন্ধু মিলন কল্যাণ কমিটির ওয়েবসাইট লগ ইন করবেন এবং আপনারা কিভাবে আপনাদের মেন সুপারভাইজার অ্যাড করবেন তার আজ ফর্মুলা আপনাদের দেখানো হবে। প্রথমে গুগল ক্রোমে যাবেন, www.bondhumilon.com এই ওয়েবসাইটটি লিখবেন এরপর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, বা প্রথম অপশন বন্ধু মিলন কল্যাণ কমিটি অপশান ওপেন হবে। ওতে ক্লিক করার পর আপনারা এই পেজের মধ্যে যাবেন। তারপর উপর দিকে দেখুন ব্ল্যাক কালারে বাম দিকে একটা মানুষের মতন চিহ্ন আছে, ওই চিহ্নতে ক্লিক করুন। লগ ইন অপশান দেখাবে। লগ ইন অপশানে যাওয়ার পর ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন করবেন। ইউজার নেম আপনাদের মোবাইল নাম্বার থাকবে, আর পাসওয়ার্ড তো আপনারা জানেন কোনটা হবে। ওটা দেওয়ার পর সাইন ইন অটোমেটিক নিয়ে নেবে। সাইন ইন করে নেবার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে কতজন সুপারভাইজার, কতজন সাব কমিটি, কতগুলো মিনি সুপারভাইজার, টোটাল গ্রুপ মেম্বার কতজন আপনার আন্ডারে কাজ করছে সেইগুলো এখানে শো হবে। দেন উপরের দিকে কর্নারে আবার বাম সাইডে কর্নারে যে তিনটে মাইনাস চিহ্ন আছে এতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনার এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হচ্ছে। এখানে দেখুন আপনার নিজস্ব আইডি শো করছে। ড্যাশবোর্ড আছে, সুপারভাইজার লিস্ট আছে, মিনি সুপারভাইজার লিস্ট আছে, গ্রুপ মেম্বার লিস্ট আছে। সুপারভাইজার কথার অর্থ হলো যারা 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 সুপারভাইজার লিস্ট অ্যাড করবেন, মেন সুপারভাইজার, তারা খালি সুপারভাইজার লিস্টেই টাচ করবেন। সুপারভাইজার লিস্টে টাচ করার পর আপনাদের সামনে একটা অন্যরকম পেজ খুলে আসবে। এই যে দেখুন এখানে আপনারা যতগুলো অ্যাড করেছিলেন অলরেডি সেইগুলোর নাম আসছে। এরপর অ্যাড অপশানে যাবেন। অ্যাড অপশানে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন আগে আমার 5টা অ্যাড হয়েছিল, সেই জন্য 5টা অলরেডি এখানে দেখাচ্ছে। 4টা অ্যাড হয়েছিল, 4-এর পর 5 মানে 5 নম্বরটা আমি অ্যাড করে নেব। এবার এখানে 5 থাকবে। মেম্বার নেম লিখলেন, এখানে মেম্বার নেম লিখে দেবেন, যেটা নাম আছে আপনারা লিখে দেবেন। এখানে বাবার নামটা লিখে দেবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবেন, আধার নাম্বার থাকলে আধার নাম্বার দেবেন। এরপর নিচের দিকে চলে যান। স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, ব্লক আছে, পুলিশ স্টেশন, পোস্ট অফিস আছে, ভিলেজ আছে, পিনকোড আছে, ফুল অ্যাড্রেস আছে। এবার এইগুলো সব ফিল আপ করতে হবে। এই যে লাল কালারের স্টার মার্কগুলো দেওয়া আছে এটা অতি অবশ্য জরুরি। এবং এখানে যে পিকচার বলে অপশান আছে, এখানে ওই ব্যক্তির যারা ডকুমেন্ট এন্ট্রি করছেন ওনার পিকচার আর সিগনেচার আপলোড করে দেওয়াটা হচ্ছে সবথেকে বেস্ট। তাহলে কি বলুন তো, তাহলে আপনাদের আই কার্ডগুলো জেনারেট হয়ে যাবে। এরপর আমি সব কিছু ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে যখন আমি ক্লিক করে দেবো তখন আমার অটোমেটিক কী হবে, এই যে আবার ড্যাশবোর্ডে পুনরায় চলে যাচ্ছি। এই ড্যাশবোর্ডে পুনরায় চলে গেলে এখানে আপনার এখানে যেমন ধরুন 4 জন অ্যাড আছে। আমি আগেই বলেছিলাম যে 4 জন আমার অ্যাড ছিল, তারপরে 5 নম্বর আমি অ্যাড করে বলে প্রথমে আমার টিম মেম্বার 5 দেখাচ্ছে। তো এখানে এই সংখ্যাটা 5 হয়ে যাবে। আবার যখন এখানে অ্যাড অপশানে যাবেন, এইভাবে যখন আবার এখানে অ্যাড অপশান যাবেন সুপারভাইজার লিস্টে টাচ করে, তখন এই অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে যে 5 আছে এটা 6 হয়ে যাবে একটা অ্যাড করার পর। এইভাবে আপনারা আপনাদের প্রত্যেকটা সুপারভাইজারের লিস্ট অ্যাড করুন এবং ওনাদেরকে আই কার্ড প্রদান করুন। ধন্যবাদ।